হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এবং আমি আবারও আসি আপনাদের মাঝে নাম না বলা একজন মানুষ, পাশাপাশি একজন বাংলাদেশি, পাশাপাশি একজন প্রবাসী নাগরিক। রাজনীতি, আজকে বলবো রাজনীতি নিয়ে একটু কথা। বাংলাদেশে সাধারণত দুই ধরনের দল রাজনীতি করতো, আওয়ামী লীগ, বিএনপি, আমরা সবাই জানি। এবং আমি যদি আজকে বর্তমান রাজনীতি নিয়ে কথা বলি, যারা আমাদের দেশটি এখন বর্তমানে নিয়ন্ত্রণ করছে তারা ছাত্ররা বা ছাত্র রাজনীতি বলতে গেলেই চলা যায়। তো বলতে গেলে আপনারা এত অস্থির কেন? আচ্ছা, আপনারা যদি বিএনপিকে সময় দিতে পারেন দেশ চালানোর জন্য, আপনারা সময় যদি দিতে পারেন আওয়ামী লীগকে দেশ চালানোর জন্য, আপনারা ছাত্ররা দেশটিকে হাতে নিয়েছে, তাদেরকে একটু দেখেন যে তারাও কি করে। আসলে ভালো খারাপ সবখানেই থাকে। বিএনপি, খালেদা জিয়াকে নিয়ে যদি কথা বলি, উনি হয়তো বা বিএনপি চেয়ারপারসন, সো ওনার নিচেও কিন্তু আরও অনেক মানুষজন আছে, একা কিন্তু দেশ চালানো সম্ভব না। শেখ হাসিনা চেয়ারপারসন, সো উনি হয়তো বা চেয়ারপারসন, বাট ওনার নিচেও কিন্তু অনেক মানুষ আছে। সো একা কিন্তু একটা মানুষের পক্ষে কিন্তু চালানো সম্ভব না। অনেকগুলো মানুষ মিলিত একত্রিতভাবে হয়েই কিন্তু সব কিছু করে। এর মধ্যে কিন্তু ভালো খারাপ মানুষ থাকে, কিন্তু আমরা কিন্তু তা বুঝতে পারি না। কিন্তু দিন শেষে নামটা খারাপ হয় কে? যে একদম সবার উপরে থাকে। আর যারা আসলে এর মাঝে থেকে নানান ধরনের খারাপ কাজগুলো করে, তাদের নামগুলো কিন্তু সমাজের মাঝখানে কিন্তু উঠে আসে না। আমি কিন্তু রাজনীতিক কোনো দলের সাপোর্ট নিয়েই কথা বলতেছি না, আমি বলতেছি ভালো খারাপের কথা। সবাইয়ের ভিতরেই ভালো খারাপ থাকে, কিন্তু আসলে খারাপ লোকদেরকে আপনি কখনই ভালোটা বুঝিয়ে পারবেন না। তারা তাদের খারাপ উদ্দেশ্য তারা করেই যাবে এবং তারা ওইটা মেনেই যাবে, ঠিক আছে? তো একা একটা মানুষের পক্ষে দেশটাকে কিন্তু চালানো সম্ভব না। বাকিটুকু আপনাদের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, কারণ বিবেক আপনার, সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে আপনার, যে আপনি কি সিদ্ধান্ত নেবেন। ভোট দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে ভোটটা দিলেই হয়, যে আমি আসলে কাকে ভোট দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।